ড্রিমস কোডের ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এমএসকে জয়। আজ আমরা দেখব পিএইচপিতে কীভাবে কোনো ওয়েবসাইটে ফিড কীভাবে রিড করতে হয়। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে আমি আমার ওয়েবসাইট যেটা রয়েছে skjoy.info, এই সাইটের ফিডটা পিএইচপির মাধ্যমে রিড করব। তো একটা সাইটের ফিড ইউআরএল সাধারণত এরকম হয়। আমি যদি আমার ওয়েবসাইটে যাই, নর্মালি ফিড ইউআরএলটা এরকম হবে। তো এইখানে ব্রাউজ করলে আমরা ফিডের ডেটাগুলো দেখতে পারবো। এটা হচ্ছে আমার ফিডের ডেটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল আছে, চ্যানেলের মাঝখানে হচ্ছে আইটেম এবং আইটেম হিসাবে প্রত্যেকটা পোস্ট কিন্তু আলাদা রয়েছে। তো চলুন দেখি এটা পিএইচপির মাধ্যমে কীভাবে রিড করতে হয়। আমরা প্রথমে কোড এডিটর ওপেন করে নেব। আমি সাবলাইম টেক্সট এডিটর ইউজ করছি, আপনি যে কোনো এডিটর ব্যবহার করতে পারবেন। তো এরপর হচ্ছে আমি আমার লোকাল হোস্টে চলে যাচ্ছি। আমি যেহেতু লোকাল সার্ভারে কাজ করব, লোকাল হোস্টে তারপর হচ্ছে জ্যাম এবং এইচটি ডক্স ফোল্ডার, এখানে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে ফিড রিডার। ওকে, এই ফোল্ডারটা আমি ওপেন করে নিলাম। এখন এই ফোল্ডারের ভিতরে আমি index.php নামে একটা ফাইল তৈরি করে নিচ্ছি এবং ফাইলটা সেভ করে নিচ্ছি। এখন আমরা এখানে PHP লিখব। প্রথমে একটা ভেরিয়েবল নেব ইউআরএল নামে এবং এই ভেরিয়েবলে আমাদের যে ইউআরএল থেকে আমরা ডেটাটা রিড করতে চাচ্ছি সেই ইউআরএলটা এখানে দিয়ে দেবো। যেমন এখানে আমরা এই ইউআরএল থেকে ডেটাটা রিড করতে চাচ্ছি। তো এখানে HTTPSটা রয়েছে, আমি HTTP ইউজ করব কারণ আমার আসলে PHPতে HTTPSটা SSLটা আসলে কনফিগার করা নেই। দেন আমরা নতুন একটা ভেরিয়েবল নেব ডেটা নামে এবং XML ফাইল রিড করার জন্য একটা বিল্ট ইন ফাংশন রয়েছে PHPতে, সেটা হচ্ছে সিম্পল XML ডট ফাইল। হ্যাঁ, এই নামে একটা বিল্ট ইন মেথড রয়েছে PHPতে। তো এইখানে জাস্ট ফিডের ইউআরএলটা পাস করলে হয়ে যাবে। তো এখানে আমি ইউআরএল ভেরিয়েবলটা পাস করলাম, তাহলে কি হবে, সিম্পল XML ডট ফাইলে আমাদের ফিড ইউআরএলটা এখানে লোড করবে এবং ফিড ডেটাগুলো এই মেথডে লোড করবে। এখন আমরা একটা ফরেস লুপ চালাবো, লুপ চালিয়ে আমরা ডেটাগুলো বের করে নেব। তো এখানে আমরা ডেটা ভেরিয়েবল থেকে বের করব চ্যানেল। আর চ্যানেলটা আমরা কোথায় পাচ্ছি? চ্যানেলটা হচ্ছে আমরা এই যে এখানে পাচ্ছি। এইখানে দেখেন চ্যানেল, এই চ্যানেলটাকে আমরা ধরবো। চ্যানেলের ভিতর থেকে আমরা বের করবো হচ্ছে আইটেম। ওকে, তো চ্যানেল থেকে এবার আমরা বের করবো আইটেম অ্যাজ আইটেম থেকে আইটেম যে ডেটাটা রয়েছে সেটা আমরা আইটেম এর ভেরিয়েবলের মাধ্যমে এটা আলাদা করে নিব। এবার এখানে লুপ চালাবো। এখানে আমরা চাচ্ছি যে আমাদের পোস্টের টাইটেলগুলো দেখাইতে। দেখো এখানে আমরা h2 ট্যাগটা ব্যবহার করব। h2 ট্যাগটা আমরা ব্যবহার করলাম। এখন এর মাঝখানে আমরা হচ্ছে আমাদের এই যে আইটেমটা এখান থেকে আমরা বের করেছি, আইটেমটা আমরা লিখব। এখন আইটেম থেকে আমরা কোন ডেটাটা বের করব? আমরা চাচ্ছি হচ্ছে এখানে টাইটেলটা। তো টাইটেলটা দেখেন এই যেখানে টাইটেল, এই টাইটেলটা তুললে কিন্তু আমরা টাইটেলটা বের করতে পারবো। তো এখানে আমরা আইটেম থেকে টাইটেলটা বের করে নেব। টাইটেল লিখলে কিন্তু টাইটেলটা এখানে পেয়ে যাব। তো এবার আমরা চলুন এই ফাইলটা রান করে দেখি। তো যেহেতু এটা লোকাল হোস্টে রয়েছে, আমরা লোকাল হোস্ট এটা এইভাবে রিড করব, লোকাল হোস্ট, এবং আমাদের ফোল্ডারের নাম হচ্ছে যে ফিড রিডার। তো ফিড রিডারটা হিট করলে আমাদের ফাইলটা রিড হবে। তো আমি হিট করলাম। এখানে সিনট্যাক্স এরর এসেছে 8 নম্বর লাইনে। দেখি আমরা কোথায় ভুল করলাম। এখানে একটা সেমিকোলন হবে, যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এবার দেখি, তো দেখুন আমাদের হোম পেজে যে পোস্টগুলো আসে, পোস্টগুলোর টাইটেল কিন্তু এখানে চলে আসছে। এই যেখানে দেখেন এই যে টাইটেল, এইভাবে টাইটেলগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফিড থেকে টাইটেলটা রিড করতে পারবো। এখন যদি আমরা চাইলে লিঙ্কটা রিড করবো, তো সেটাও কিন্তু সম্ভব। চলেন দেখি কীভাবে। তো এখানে আমরা একটা অ্যানকর ট্যাগ নিয়ে নিব।
এখানে অ্যানকর ট্যাগটা আমরা শেষ করি। href এর মাঝে আমরা লিঙ্কটা দিব। তো আইটেম থেকে আমরা লিঙ্কটা বের করব। তো এই লিঙ্কটা আমরা কোথায় পাচ্ছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এইখানে এই যে লিঙ্কটাতে হিট করলে দেখুন আমরা লিঙ্কটা পেয়ে যাব। ওকে, তো এবার চলেন আমরা এটা রান করে দেখি। রিফ্রেশ করলাম, দেখেন সবগুলো কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। এখন এই লিঙ্কে আমি যদি ক্লিক করি, দেখেন এটা আমাদের অরিজিনাল পোস্টে কিন্তু চলে যাবে। এই যে পোস্টে চলে আসছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে আসলে পিএইচপিতে কীভাবে একটা সাইটে ফিড রিড করতে হয়। এখন কোন কোন ডেটাগুলো আপনার কোন ইসে পাওয়া যাবে সেটা আপনি এখানে পাবেন। লিঙ্ক, টাইটেল, কমেন্টস এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া ডেসক্রিপশন রয়েছে, এরকম যে ডেটাগুলো সাধারণত ফিডে পাওয়া যায় সেটা আপনি রিড করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে।